আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অনেকেই আত্তাহিয়াতু বা তাশাহুদ সই শুদ্ধ করে আমরা কেউ পড়তে পারি না। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আজকে যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, আল্লাহর রহমতে সকলে সই শুদ্ধ করে আত্তাহিয়াতু বা তাশাহুদ শিক্ষা করতে পারবেন। আত্তাহিয়াতু, আত্তাহিয়াতু, এই হা শব্দের উপরে সকলে একটু ধাক্কা দিবেন। আত্তাহিয়াতু লিল্লাহি, লিল্লাহি, এখানে কেউ লিল্লাহি বলবেন না, এখানে সকলে বলবেন লিল্লাহি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু, ওয়াসসালাওয়াতু ওয়াত-তয়্যিবাত, 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 ওয়াসসালাওয়াতু ওয়াত-তয়্যিবাত। আবার বলুন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তয়্যিবাত। আবার আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তয়্যিবাত। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তয়্যিবাত। আসসালামু, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা আইয়ুহান, হা নুন জবর হান, এখানে আমরা কেন গুণনা করলাম? নুন এবং মিম এর উপরে যদি তাসদীদ থাকে একে আমরা বলবো ওয়াজিব গুণনা। আইয়ুহান নাবিয়্যু, আইয়ুহান নাবিয়্যু, আইয়ুহান নাবিয়্যু। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আবার বলুন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ, তুল্লাহ খেয়াল করবেন, এখানে আমি তুল্লা বলি নাই, এখানে আমি বলছি ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ শব্দের ডানে যদি জবর এবং পেশ থাকে, জবর অথবা পেশ এই দুইটা যদি থাকে আল্লাহ শব্দ ডানে, আমরা তখন মোটা করব ওয়া রাহমাতুল্লাহ, ওয়া রাহমাতুল্লাহ। এখানে অনেকে বলে ওয়া রাহমাতুল্লাহ, এটা বললে তার গুনাহ হবে, হবে না। ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, ওয়াকফ করলে এই হাটা সাকিন হয়ে গেছে, তাহা পেশ তুহু, ওয়া বারাকাতুহু। আবার বলুন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার প্রথম লাইন বলুন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা, ওয়া আলা, এই আইন শব্দটি সকলেই শক্ত করে বলবেন। ওয়া আলা ইবাদিল্লাহ, এখানে আমি বলছি দিল্লা, আগে বলছিলাম আল্লাহ শব্দের ডানে যদি জবর এবং পেশ থাকে, এখানে আল্লাহ শব্দের ডানে আছে জের, জের হলে চেকুন হয়ে যাবে। ইবাদিল্লাহ, এখানে যদি কেউ বলে
ইবাদিল্লাহ, তাহলে সাথে সাথে তার নামাজ নষ্ট হয়ে যাবে। وعلى عباد الله الصالحين আবার বলুন আসসালামু আলাইনা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই সদ হরফ হচ্ছে মোটা হরফ, এজন্য সদ হরফটি সকলে মোটা করে বলবেন সালিহিন ইবাদিল্লাহিস সালিহিন। আবার বলুন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা, হামজা গিয়ে ধরছে লামকে নুন বাদ, আল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এখানে আমি ল বলছি, আল্লাহ শব্দের ডানে জবর আছে এই জন্য ল, ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না, ওয়াজিব গুন্না, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া রাসূলুহু। আবার বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে সকলে খেয়াল করেন, এখানে আমি কেন বললাম আবে, বা হচ্ছে কলকলার শব্দ, এই জন্য আবে, আবেদুহু ওয়া রাসূলুহু। শুরু হতে সম্পন্ন বলুন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আত্তাহিয়াতুর অর্থ হচ্ছে সমস্ত তাজিম, সমস্ত পবিত্রতা এবং সমস্ত ইবাদত আল্লাহর জন্য। হে নবী, সমস্ত শান্তি, রহমত ও বরকত আপনার উপর বর্ষিত হোক। ৩. শান্তি বর্ষিত হোক আমাদের উপর এবং সমস্ত নেককার বান্দাদের উপর। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুরা, ভিডিওটি আপনি শিক্ষা করবেন এবং অপর ভাইকে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।